তো বন্ধুরা চলে এসেছি আয়াপ্পা টেম্পল ভিডিওর পার্ট 2 তে সবাইকে স্বাগত জানাচ্ছি। পার্ট 1 এ সবাই দেখতে পেলে যে আমি মন্দির পর্যন্ত এসেছি, কিন্তু মন্দির বন্ধ ছিল। এখন মন্দির খুলেছে, তাই এখন স্টার্ট করলাম ভিডিও। তো এটা হচ্ছে মন্দিরের 4-5টা, যেটা আমি তোমাদের আগের ভিডিওতে কিছু দেখিয়েছি। আর আমরা এখন রয়েছি পাহাড়ের একদম চূড়োতে। আর এখন যেহেতু 5:30 বাজে, তাই মন্দির খুলে গিয়েছে। তাই তপন দ্বারা আমার আগে মন্দিরে প্রবেশ করছে, তারপরে আমি যাচ্ছি মন্দিরে প্রবেশ করার জন্য। তো দেখতে থাকো ভিডিওটা। যেহেতু মন্দিরটা অনেক উঁচুতে, তাই যারা বৃদ্ধ বা অসুস্থ তাদের জন্য এক্সট্রা করে লিফট লাগানো হয়েছে। আমরা যেহেতু বৃদ্ধ বা অসুস্থ কোনোটাই নই, তাই আমরা সিঁড়ি দিয়ে যাচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, মন্দিরে ঢোকার আগে জুতো খুলে অবশ্যই সবাই প্রবেশ করবেন, যেটাই নোটিশ বোর্ডে লেখা ছিল। তো এক এক করে সবাই মন্দিরে প্রবেশ করছে, তার পেছনে রয়েছে আমি। গাইজ, আমি অনেকদিন থেকে ভাবছি এই মন্দিরটা আসবো, কিন্তু কোনোদিনই আর আশা হয়ে ওঠেনি। আর আজকে ফাইনালি আমি চলে এসেছি সেই আয়াপ্পা টেম্পল মন্দিরে। তোমরা সকলেই তো জানো যে ইন্ডিয়ার সবথেকে বড় আয়াপ্পা টেম্পল রয়েছে কেরালাতে। তাই গাইজ, কেরালাতে তো যাওয়া সম্ভব না, তাই এখানে আমরা এসেছি। আর তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর গাইস, আজকের ভিডিওটা কেমন হয় সবাই কমেন্টে অবশ্যই জানিয়ে দিও। তারপর দেখতে পাচ্ছ আমি চলে এসেছি একেবারে শীর্ষে। আর গাইস, তোমরা দেখে বুঝতে পারছো না মন্দিরটা অনেকটা উঁচুতে রয়েছে। তাই আমি প্রথমে এসে স্বামী আয়াপ্পাকে একটা প্রণাম করে নিলাম। তারপর দেখতে পাচ্ছ বিশাল বড় একটা পিতলের প্রদীপ। তারপর গাইস দেখতে পাচ্ছ পিতলের তৈরি আরেকটা বড় প্রদীপ। এটা পুজোর সময় একমাত্র জ্বালানো হয়, সবসময় এটা জ্বালানো হয় না। তারপর গাইস, তোমাদেরকে আমি মন্দিরের 4-5টা একটু দেখিয়ে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো মন্দিরের 4-5টা। মন্দিরটা রয়েছে পাহাড়ের একেবারে শীর্ষে, যেদিকে চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়। আর এই পাহাড়ের মাঝখানে রয়েছে শ্রী শ্রী স্বামী আয়াপ্পা টেম্পল। আর পাশ দিয়ে দেখতে পাচ্ছ একটা মাটির রাস্তা চলে গিয়েছে। এই মন্দিরটার প্রতিটা জায়গায় লাইট লাগানো আছে, তো বুঝতেই পারছো রাতে কতটা আলো হবে। তারপর গাইস, আমি চলে এসেছি একেবারে মন্দিরের গর্ভগৃহে। এখানে রয়েছে স্বামী আয়াপ্পানের মেন মূর্তিটা। আর দেখতে পাচ্ছ গাইস, মন্দিরের দেওয়ালগুলো কতটা সুন্দর, স্বর্ণের রং দিয়ে রং করা রয়েছে মন্দিরের দেওয়ালগুলো। দেখে মনে হচ্ছে যেন সোনারই তৈরি এই মন্দিরটা। চলো গাইস, আমরা এবার মন্দিরের আরো ভেতরে ঢুকছি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো এবার তোমাদের মন্দিরটা আমি ঘুরিয়ে দেখাবো। তো চলো। মন্দিরটা তৈরি কালো রঙের পাথর দিয়ে, তার সঙ্গে স্বর্ণের রঙে রং করা রয়েছে মন্দিরটা। তো আমরা যে সময় এসেছি এটা পুজোর সময়, তাই এখন পুজো হবে। আর পুজোটা আমরা দেখতে পারবো না গাইস। তারপরে গাইস দেখতে পাচ্ছ এই প্রদীপগুলো। টোটাল মন্দিরের চারপাশে গাইস এরকম পিতলের প্রদীপ রয়েছে, যা প্রায় 1000টা। একমাত্র পুজোর সময় এই প্রদীপগুলো জ্বালানো হয়। গাইস, এটা হচ্ছে এই মন্দিরের রাতের দৃশ্য। যেহেতু আমরা দিনের বেলা এসেছি, রাতের দৃশ্যটা মিস করছি, তাই তোমাদের দেখিয়ে দিলাম ছবিটা। আর গাইস, আয়াপ্পা টেম্পলকে উপর থেকে দেখলে অনেকটা এরকম দেখা যায়। দেখতে পাচ্ছ একেবারে পাহাড়ে চূড়োতে অবস্থিত আয়াপ্পা টেম্পল। এই মন্দিরে আসতে পেরে নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে। যদি কোনোদিন সময় পাই এই মন্দিরে পুজো করতে আসবো। আজকে এসেছি অ্যাকচুয়ালি ঘোরার জন্য গাইস। তো ইচ্ছা থাকলে একদিন অবশ্যই আসবো এখানে পুজো দিতে। শুধু গাইস, তোমরা একটু সাপোর্ট করো, আর ভগবানের আশীর্বাদটা যেন আমার উপরে থাকে এইভাবেই। জীবনে অল্প বয়সে খুব বেশি কষ্ট পেয়ে গিয়েছি। ভগবানের কাছে একটাই চাওয়া, আমার ফ্যামিলি যাতে সুস্থ থাকে। তো চলো গাইস, এবার ভিডিওটা কন্টিনিউ করা যাক। তো গাইস, আমি এখন একটা অন্যরকম ভিউ নেওয়ার জন্য নিচের দিকে নামছি। দেখতে পাচ্ছ নিচ থেকে মন্দিরটাকে কতটা সুন্দর দেখা যায়। আর বন্ধুরা, ভিডিওতে যুক্ত থাকো। আর এখন দেখাতে চলেছি আজকে শুট করা কিছু ফটো। আর ঘুরতে আসবো, ফটো উঠাবো না, এটা কোনোদিন হয়? তো তোমরা ফটোগুলো দেখতে থাকো। আর ফটোগুলো কেমন হয় সবাই কমেন্টে জানিয়ে দিও। তো গাইস, আমাদের ফটো দেখানো কমপ্লিট হয়ে গেছে। আর গাইস, এটা হচ্ছে মন্দিরের নিচের ভিউটা। আর সন্ধ্যা হয়ে এসছে, আর আমাদের রুমটা অনেক দূরে, তাই আমরা এখন মন্দির থেকে বের হয়ে যাবো গাইস। দেখতে পাচ্ছ এটা হচ্ছে মন্দিরের নিচের ভিউটা। তো আমরা এখন রুমে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি গাইস। সবাই ভিডিওতে পাশে থাকো। আর দেখতে পাচ্ছ আকাশটা আজকে কত সুন্দর লাগছে। তারপর গাইস, কিছুক্ষণ চলার পর আমি চলে এসেছি 4 রাস্তার কাছে। তো যতক্ষণ রাস্তাটা পার হয়ে নিচ্ছি, তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো। তো আমরা অনেকক্ষণ থেকে হাঁটছি, যেহেতু আমাদের খুব খিদে পেয়েছে, তাই গাইস আমরা এখন দোকান থেকে কিছু একটা খেয়ে নেবো। তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর গাইস, দেখতে পাচ্ছ এখানে কত পরিমাণ গাড়ি। এখানে 2 হুইলারের সংখ্যা খুবই কম, এখানে বেশিরভাগই 4 হুইলার। তো চলো এবার সাবধানে রাস্তাটা পার হওয়া যাক। গাড়ি দেখে পার হতে হবে, যেহেতু প্রচুর গাড়ি রয়েছে এখানে। এই রাস্তাটা একটু সাবধানে পার হতে হবে, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। তারপরে চলে এসেছি আমরা একটা ফলের দোকানে, সেখান থেকে কিছু নিয়ে নেওয়া যায়। हाफ किलो दे दो भैया, ये वाला ना, हाफ किलो। তো আমি এখন কলা নিচ্ছি গাইস। আমাদের ওখানকার কলা বিক্রি করার পদ্ধতি একরকম, কিন্তু এখানে একরকম। আমাদের ওখানে বিক্রি হয় হালি বা জোড়াতে, কিন্তু এখানে বিক্রি হয় কিলো পদ্ধতিতে। 80 টাকা কিলো, তাই আমি হাফ কিলো নিয়ে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। প্রথমে ভাবলাম হয়তো হাতে যেটা রয়েছে সেটা দিবে, তারপরে দেখলাম নিচের কলাগুলো উঠাচ্ছে। আসলে এখানে হয়তো 1 কেজি হয়ে যাবে, তাই সে আমাদের ওজনে যতটুকু হয় ঠিক ততটুকুই দিচ্ছে। তো চলো গাইস, কলা নেওয়া কমপ্লিট, এবার কলাটা খাওয়া যাক। তো আমাদের কলা নেওয়া কমপ্লিট, এবার আমি সুমনকে দিলাম প্রথম কলাটা খাওয়ার জন্য। আর গাইস, হাফ কিলোতে 8টা কলা উঠেছিল, তাই আমরা দুটো দুটো করে ভাগ করে নিয়েছি 4 জন। তো চলো এবার সবাই মিলে কলা খাওয়া যাক। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখন 4 জন মিলে কলা খাচ্ছি। রাস্তা দিয়ে যে লোকগুলো যাচ্ছিল তারা এইসব দেখে হাসছিল, ভাবছে যে ছেলেগুলো কতটা পাগল, কলা খাচ্ছে তারা আবার ভিডিও তৈরি করছে। কিন্তু গাইস, কে কি বলো তার কথায় কান দিয়ে কোনো লাভ নেই। তার থেকে আমরা কলা খেয়ে নিই, আর তোমরা দেখতে থাকো ভিডিওটা। তারপর গাছ দেখতে পাচ্ছ যে কলার ছোকলাটা আমরা গাছের উপর ফেলেছিলাম, সেটাতে কতগুলো পিঁপড়ে এসে বসেছে। আর পিঁপড়েগুলোও সেই কলাটাকে খাচ্ছে, বিষয়টা খুবই আশ্চর্যজনক। তারপর দেখতে পাচ্ছ গাইস, প্রায় অন্ধকার হয়ে গিয়েছে, আর আমরা এখন রুমের দিকে ফিরছি, যেহেতু আজকে রবিবার। আজকে রাতে স্পেশাল কিছু রান্না হবে, আর সেই রান্নাটা করতে হবে আমাকেই গাইস। হয়তোবা সেটার ভিডিও তোমাদেরকে দেখাতে পারি বা নাও দেখাতে পারি, কারণ পরিস্থিতির উপর সবকিছু। আর দেখতে পাচ্ছ চারদিকটা কতটা সুন্দর লাগছে। এই শ্যুটটা আমি নিয়েছি ওয়াইড অ্যাঙ্গেলে গাইস। তোর গাইস, গণেশ মন্দিরের কাছে বসেছি, পাশে যেহেতু সানগ্রেস গার্ডেন, সেখানে বিয়ে হচ্ছিল। দেখতে পাচ্ছ কত বাজি ফাটছে সেখানে, সেটারই ভিডিও তোমাদের দেখাচ্ছি। তো ভিডিওটা আর বেশি লম্বা করছি না, এখানেই ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে সবার সঙ্গে পরের কোনো এক ভিডিওতে। ততক্ষণ
ততক্ষণের জন্য পাশে থাকবেন। আর গাইস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।